ওকে, আচ্ছা কজন আছে পার্টিসিপেন্ট একটু দেখে নি। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করব 12 এর ফার্স্ট প্রোজটা দিয়ে, 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়। আজকে আমরা শুরু করছি 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয় এই পিসটা দিয়ে, এই প্রোজটা দিয়ে তোমাদের। সো লেটস স্টার্ট ইট। লিও টলস্টয় ওয়াজ আ রাশিয়ান অথর। তোমরা যারা লিও টলস্টয়ের স্টোরি আগে পড়ে পড়ে থাকবে হয়তো, বা যারা নতুন তাদের আমার মনে হয় যে তাদের কাছেও এই স্টোরিটা খুবই ইন্টারেস্টিং হবে, যারা এই স্টোরিটা পড়েছো বা পড়তে চলেছো এখন। আমার মনে হয় it will be very interesting for you. Leo Tolstoy was a Russian author and whose novels War and Peace and Anna Karenina are widely regarded as some of the greatest books ever written. তার যে সমস্ত ইন্টারেস্টিং বুকস গুলো রয়েছে তার মধ্যে ওয়ার এন্ড পিস, অ্যানা ক্যারেনিনা, এগুলো মানে সর্বজন বিদিত বা সবাই জানে, যেগুলো ওয়েল নোন তার বুকস। So influenced by the teachings of Jesus Christ and Gautam Buddha, Tolstoy preached and practiced non-violence. তিনি কিন্তু অহিংসায় বিশ্বাসী ছিলেন, যেমন আমাদের গান্ধীজি ঠিক সেরকমই অহিংসায় তিনি বিশ্বাসী ছিলেন। তিনি এমন কিছু মানুষ দ্বারা ইনফ্লুয়েন্সড, হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই সাম পিপল লাইক জেসাস ক্রাইস্ট অ্যান্ড গৌতম বুদ্ধ। দ্যাট ইজ দ্য ভেরি রিজন হি প্র্যাকটিস নন ভায়োলেন্স। তিনি অহিংসায় বিশ্বাসী ছিলেন। সো হি dedicated his life. Please, those who are unmute, please be muted for the class. Okay. So he dedicated his life to understanding the condition of the poor and helping those he could. Although born into a rich and noble family, he eventually gave up all his possessions before his death. So we came to know that he decided to dedicated his life to understanding the condition of the poor. আমাদের দেশের মানুষের যে কন্ডিশন, বা অন্যান্য দেশেরও যারা পোর ফ্যামিলি থেকে বিলং করছে তাদের যে কন্ডিশন, সেই কন্ডিশনটাকে তিনি আন্ডারস্ট্যান্ড করেছিলেন, তিনি হৃদয় দিয়ে সেটাকে ফিল করেছিলেন। and that is the very reason he tried to help those particular people, those who are going through the poor condition. অলদো বর্ন ইন, তিনি কিন্তু নিজে একজন নোবেল ফ্যামিলিতে বা রিচ ফ্যামিলিতেই জন্মগ্রহণ করেছিলেন, বাট হি কুড আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অফ দ্য পোর। হি ইভেন্চুয়ালি গেভ আপ অল হিজ পজেশনস বিফোর হিজ ডেথ। তিনি কিন্তু তার মৃত্যুর আগে তার যে সমস্ত সম্পত্তি ছিল সেই সমস্ত কিছুই কিন্তু তিনি, তার যে পজেশন ছিল সেগুলো তিনি সবই কিন্তু ত্যাগ করেছিলেন বা দিয়ে দিয়েছিলেন। Tolstoy's ideal of self-denial and pacifism influenced many artists and thinkers. তার পরবর্তী সময়ে তার যে ফিলোসফি অফ লাইফ অ্যান্ড তার যে থিঙ্কিং, সেগুলো কিন্তু অন্যান্য যে তার পরবর্তী জেনারেশন যে লোকেরা তার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন ছিলেন মহাত্মা গান্ধী। He was the man who believed in loyalty. যে একজন, তিনি একজন এমন একজন মানুষ যিনি কিন্তু লয়ালটিতে বিশ্বাসী ছিলেন। তিনি কিন্তু বুঝতে চেষ্টা করতেন দ্য কন্ডিশন অফ দ্য পোর। তিনি গরিবদের সিচুয়েশন, তাদের অবস্থাটা বোঝার চেষ্টা করতেন। দো হি ওয়াজ ফ্রম আ নভেল ফ্যামিলি, এ রিচ ফ্যামিলি, যদিও তিনি কিন্তু একজন রিচ ফ্যামিলিতে, নভেল ফ্যামিলিতেই বড় হয়েছেন, তবু কিন্তু তিনি ওই যে গরিবদের অবস্থা, তাদের যে সিচুয়েশনে, তিনি কিন্তু সেটা হৃদয় দিয়ে ফিল করতেন এবং চেষ্টা করতেন তাদেরকে হেল্প করার। তাই জন্য তিনি কিন্তু তার মৃত্যুর আগে তার সমস্ত যে পজেশন ছিল, সম্পত্তি ছিল, তিনি সমস্ত কিছুই দিয়ে গিয়েছিলেন। এবং তার এই যে বিশ্বাস, তার যে এই থিঙ্কিং গুলো, সেগুলো দ্বারাও কিন্তু বহু মানুষ ইনফ্লুয়েন্সড হয়েছে। তাদের মধ্যে একজন অন্যতম মানুষ হলেন মহাত্মা গান্ধী। 3 questions first published in 1903, 1903 সালে প্রথম এই স্টোরিটা পাবলিশ হয়েছিল। contains an indication of Tolstoy's core philosophy. তিনি যে ফিলোসফিতে, জীবন দর্শনে বিশ্বাস করতেন, সেই জীবন দর্শন নিয়েই কিন্তু তার এই লেখনী, the 3 questions. It once occurred, now we will going to start the story. It once occurred to a certain king that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he could never fail in anything he might undertake.
তো কি হলো যে এরকম একটা মানুষ, একজন রাজা যিনি ছিলেন, তিনি তার ক্ষেত্রে একদিন ঘটেছিল যে হি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটা। অ্যান্ড ইফ হি get to know that কোন মানুষদের কথা তার শোনা উচিত, which people he can listen to. ম্যাডাম 3 কোশ্চেনটা আমাদের বোধহয় হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার হয়ে গেছে, 3 কোশ্চেনটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো যারা স্টুডেন্ট আছে আমার সব পুরনো স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা স্যার এটা থেকে সাজেশন করে দিলে ভালো হতো। ফলে আচ্ছা এখন যদি আপনি প্রশ্ন অ্যানসার করতে পারেন, ওই ছোট কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আপনি আমাকে তো একটুখানি আইডিয়া দিতে পারেন, আমি তো বুঝতে পারছি না যে এরা কি নতুন না পুরনো স্টুডেন্ট, এন্ড দেন আই উইল গেট ready. সব আগের স্টুডেন্ট সব। No problem, no problem. I am giving the questions. Okay, I am giving you the suggestions. Okay. হ্যাঁ To his three questions. কিং রাজা তার এই যে তিন প্রশ্ন যে what was the time to begin everything, and the right people to listen to and whom to avoid, and above all if he always knew what was the most important thing to do, এই তিনটি কোশ্চেনের উত্তর তিনি কিভাবে পেয়েছিলেন, how did the king get the answer to his three question or find out the answer to his three questions, এটা হচ্ছে most important question of the story, three questions। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে কোশ্চেনটা আবার বলুন। ম্যাম একটু স্লো বলুন, আমি নোট ডাউন করে নিই একটু কোশ্চেনটা। Let me finish first, then you will going to write. Okay. How did the king find out the answers to his three questions? How did the king find out the answer to his three questions? একটা কোশ্চেনই করলে তোমরা যে কোনো কোশ্চেনেরই আনসার লিখতে পারবে। আর একটা যে কোশ্চেন গুলো করে রাখতে হবে সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন যে what was the first question of the king, what was the second question of the king, and what was the third question of the king। এই তিনটে কোশ্চেন আর এই কোশ্চেনটা, how did the king find out the answer to his three questions, এই তিনটে কোশ্চেন আর এই একটা কোশ্চেন যেটা ব্রড কোশ্চেনে আসে, এই কোশ্চেনটা করলে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য আনসার অফ এনি কোশ্চেন, যে কোনো কোশ্চেনের আনসারই তোমরা কিন্তু খুঁজে পাবে। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা একটু আমি আলোচনা করে দিচ্ছি। হাউ ডিড দ্য কিং ফাইন্ড আউট দ্য আনসার টু হিজ থ্রি কোশ্চেন্স? দ্য কিং ওয়ান্টেড টু নো দ্য আনসার টু হিজ থ্রি কোশ্চেন্স। দিস কোশ্চেন্স ওয়্যার অ্যাবাউট দ্য রাইট টাইম টু ডু আ ওয়ার্ক। কি ছিল ফার্স্ট কোশ্চেনটা? রাইট টাইম টু ডু আ ওয়ার্ক, কোনো কিছু করার সঠিক সময় কোনটা। দ্য রাইট চয়েস অফ পিপল টু ডিল উইথ, কোন পিপলের সাথে তার কথা বলা উচিত, কোন পিপলদের নিয়ে তার ডিলিং করা উচিত। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রাইট কাইন্ড অফ ওয়ার্ক টু বি ডান, হোয়াট ওয়াজ দ্য রাইট কাইন্ড অফ ওয়ার্ক টু বি ডান, কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আগে সেই কাজটাকে করা দরকার। And the wise man of the kingdom failed to give him the answer. যে যারা অভিজ্ঞ মানুষ ছিল সেই কিংডমে, রাজার রাজত্বে, তারা কিন্তু কেউই তার কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারেনি। And that is why the king was not satisfied. তার জন্য কিং কিন্তু রাজাকে স্যাটিসফাইড হতে পারছিলেন না। So he decided that, তিনি কি ডিসাইড করলেন, he will consult with a হারমিট। তিনি তখন কি ঠিক করলেন যে না, তিনি একজন হারমিটের সাথে গিয়ে ব্যাপারটা নিয়ে কনসাল্ট করবেন। এবং যখন তিনি হারমিটের কাছে গেলেন, আলটিমেটলি a hermit made the king realize that the importance of the present of the people around him and of making these people happy. তিনি কি ডিসাইড, মানে যখন তিনি হারমিটের কাছে গেলেন তখন হারমিট তাকে কি বোঝালেন, কি উপলব্ধি করালেন, না কোনো জিনিস সঠিক সময় বা সঠিক মানুষ এবং সঠিক কাজ কোনটা, সেক্ষেত্রে হারমিট মেড দ্য কিং রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি, বর্তমান সময়ের গুরুত্বটা তিনি তাকে বুঝিয়েছিলেন যে বর্তমান সময়, তোমার সামনে যে সময়টা আসছে বা তুমি যে সময়টায় দাঁড়িয়ে রয়েছো সেই সময়ে তোমার চারপাশে কি হচ্ছে সেই দেখেই কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, হু আর দ্য রাইট পিপল টু ডিল উইথ, অ্যান্ড হু আর দ্য হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু এনি ওয়ার্ক। তাহলে প্রেজেন্ট টাইমটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ হিউম্যানস লাইফ। একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ
সময় হচ্ছে বর্তমান সময়। বর্তমান সময়ে তার সামনে কি অসুবিধা আসছে, কি সমস্যা আসছে এবং সে সেটাকে কিভাবে ডিল করছে, সেটাই হচ্ছে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কি হয়েছে, কি ঘটনা ঘটে গেছে বা কি হবে, ইট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট কোনটা, বর্তমান সময়টা হচ্ছে সবচেয়ে বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ। সেই সময় তার কাছে যে সমস্যা আসবে সেই সমস্যাটাকে কি করব, তার সাথে ডিল করা বা তাকে সলভ করা, সেটাই হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবং সেই সমস্যাটা নিয়ে যে মানুষটা তার কাছে আসছে সেই মানুষই তখন তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। And people around him, this realization answered all the three questions. এই যে রিয়েলাইজেশনটা মানুষটার হলো, মানে রাজার হলো, যে কোন মানুষটা তার কাছে গুরুত্বপূর্ণ। কারণ কি, যখন ওই উন্ডেড মানুষটা তার কাছে এসেছিল এন্ড তিনি তাকে কি করেছিলেন, সেবা করেছিলেন ওই উন্ডেড মানুষটিকে, এবং তাকে কি করেছিলেন, সুস্থ করে তুলেছিলেন। এবং সুস্থ হয়ে যাওয়ার পর যখন তিনি জানতে পারলেন, হি কাম টু নো দ্যাট সেই ছিল তার এনিমি, এবং মানে তার সাথে শত্রুতা করার জন্য বা তাকে মারার জন্য তিনি এসেছিলেন। কিন্তু তিনি তাকে কি করলেন, পরবর্তী সময় সুস্থ করে তুললেন এবং তাকে তার জীবন সম্পত্তি সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিলেন। এবং সেই মানুষটি ছিল তখন তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। তো প্রেজেন্ট সময়টা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ আ ম্যানস লাইফ অর হিউম্যানস লাইফ। তাই প্রেজেন্ট সময়টাকে গুরুত্ব দেওয়া এবং তার সাথে সাথে যে মানুষগুলো তার কাছে হেল্প চাওয়ার জন্য আসছে সেই সময়টাকে গুরুত্ব দেওয়া, সেই মানুষটাকে গুরুত্ব দেওয়াই হচ্ছে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। Second question, why do you think the enemy of the king did not attack the king at night while he was sleeping? Questionটা লিখে নাও। Why do you think the enemy of the king did not attack the king? Enemy of the king did not attack the king at night while he was একটু sleeping. আসতে বলুন, বুঝতে পারছি না একটু। Why do you think? Why? W-H-Y. Why do you think the enemy of the king did not attack the king at night? Did not attack the king at night while he was sleeping. While he was sleeping. তাহলে রাজা কেন, মানে তুমি কি মনে করছো, তোমার কি মনে হয় যে রাজা কেন যখন ঘুমোচ্ছিলেন রাজা, তখন কেন তার এনিমি তাকে অ্যাটাক করলো না? যখন রাজা ঘুমোচ্ছিলেন, why do you think the enemy of the king did not attack the king at night? রাত্রিবেলা যখন ওই অসুস্থ মানুষটিকে সেবা করে রাজাও ঘুমিয়ে পড়েছিলেন, তখন কেন তার এনিমি তাকে অ্যাটাক করলো না? আনসারটা হবে, at first the enemy wanted to kill the king to take revenge. প্রথমত আমরা কি জানি যে ওই এনিমি কেন এসেছিল না, তারকে রিভেঞ্জ নেওয়ার জন্য, যে তার ভাইকে রাজা মেরে ফেলেছিলেন, তার সম্পত্তি সব ক্রপ করে নিয়েছিলেন, সেই জন্য তিনি কি করেছিলেন, he wanted to kill the king to take revenge from the king. So but when the king saved his life and by bandaging his wounds several times and he changed his mind. তখন কি হলো, তিনি তার মাইন্ডটা চেঞ্জ করলেন যখন দেখলেন যে রাজা তাকে হেল্প করছেন, তার সমস্ত ব্যান্ডেজ করে তাকে তার উনটাকে সুস্থ করে তুলছেন। তখন তিনি কি ডিসাইড করলেন না, তিনি তার মাইন্ডটাকে চেঞ্জ করলেন যে না, এই রাজাকে কখনোই মারা যাবে না। ইনস্টেড অফ টেকিং রিভেঞ্জ নেওয়ার বদলে তিনি কি করলেন, অন দ্য কিং হি আস্কড ফর হিজ ফরগিভনেস। তিনি তাকে কি বললেন, রাজাকে বললেন যে না, আমাকে ক্ষমা করে দিন, বিকজ আমি তোমাকে মারতে এসেছিলাম কিন্তু আপনি আমাকে আমার জীবন দান করেছেন, সো আমি কিন্তু আপনার থেকে রিভেঞ্জ নিতে পারবো না, সো ইউ ক্যান ফরগিভ মি, ইউ শুড ফরগিভ মি, তো আপনার আমাকে ক্ষমা করে দেওয়া উচিত। তখন রাজাও কি করলেন, তাকে ক্ষমা করে দিয়েছিলেন and he give him back his property, এবং তার যে প্রপার্টি ছিল সেই সমস্ত প্রপার্টি কিন্তু তিনি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। এবং instead of taking revenge on the king he asked for his forgiveness. A psychological change took place in the mind of the king's enemy. এই যে ঘটনাটার মধ্যে দেখা গেল যে একটা সাইকোলজিক্যাল চেঞ্জ হলো তার মানসিকতায়। মানে কার মানসিকতায় না, সেই উন্ডেড ব্যক্তিটির মানসিকতায়। তার কারণ কি, তিনি যখন এসেছিলেন রাজাকে মারার জন্য তার মধ্যে একটা রিভেঞ্জ কাজ করছিল, কিন্তু যখন তিনি দেখলেন যে রাজা নিজে তাকে সমস্ত রকম সেবা শুশ্রূষা করে তার উনটাকে সারিয়ে তুলেছেন, তাকে সুস্থ করে তুলেছেন, তাকে একটা নতুন জীবন দিয়েছেন, তখন তার কিন্তু মাইন্ডটা হি চেঞ্জড হিজ মাইন্ড and decided to give him back to his property. He changed his mind, তখন কি
কি করলেন, যে মারতে এসেছিলেন সেই শত্রু এনিমি কি করলেন, তার মাইন্ড চেঞ্জ করলেন এবং তিনি ডিসাইড করলেন যে না, তাকে আর রিভেঞ্জ নেওয়া যাবে না, বরঞ্চ তার থেকে আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। সো hence, though there were a scope for killing the king, his enemy did not want to harm him anymore. তাই জন্য কি করলেন তিনি, যে তিনি বললেন যে না, একে আর হার্ম করা যায় না, একে আর আঘাত করা যাবে না, তার থেকে বরঞ্চ তার কাছ থেকে ক্ষমা চেয়ে, তার হয়তো সুযোগ ছিল তাকে মেরে ফেলার, কিন্তু তিনি ডিসাইড করলেন যে হি উইল নট গোয়িং টু কিল দ্য কিং অ্যান্ড তিনি রাজার কাছ থেকে মানে তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে এইভাবে সেবা শুশ্রূষা করার জন্য তার কাছ থেকে তিনি কি করবেন, ফরগিভনেস চেয়ে নেবেন, তার কৃতকর্মের জন্য তিনি ছিলেন। এই হচ্ছে মোটামুটি এই দুটো কোশ্চেন করলেই কিন্তু যে কোনো কোশ্চেনের আনসার দেওয়া যাবে। আর হচ্ছে আর ওই তিনটে কোশ্চেন, শর্ট কোশ্চেন আমি যেটা বললাম, ওই কোশ্চেন গুলোর সাথে জুড়ে জুড়ে কিন্তু অন্যান্য ব্রড কোশ্চেন গুলো দিয়ে থাকে, যে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য কিং, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য কিং এন্ড হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য কিং। এই ধরনের কোশ্চেন থাকে এবং তার সাথে জুড়েই কিন্তু ব্রড কোশ্চেন। এইগুলো 1 নম্বরের কোশ্চেন থাকবে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য কিং, তার সাথে হয়তো দিল হোয়াট আনসার ডিড হি গেট ফ্রম দ্য স্কলাররা কি ধরনের উত্তর দিয়েছিলেন। তার থেকেও বড় ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আমি যেটা ফার্স্ট দুটো কোশ্চেন বললাম, ফার্স্ট এটা হচ্ছে হাউ ডিড দ্য কিং ফাইন্ড আউট দ্য আনসার টু হিজ 3 কোশ্চেন, এন্ড সেকেন্ড কোশ্চেন ইজ why do you think the enemy of the king did not attack the king at night while he was sleeping। এই দুটো কোশ্চেন। আরেকটা কোশ্চেনও লিখে রাখতে পারো অবলিক দিয়ে, এই তিনটে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। যেমন what lesson do you learn, what lesson 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 do you learn, what lesson do you learn learn from the story 3 questions, what lesson do you learn from the story 3 questions, what lesson do you learn from the story 3 question। হয়েছে, বোঝা গেছে? ম্যাম এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো পিডিএফ করে পাঠিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, আনসার গুলো পিডিএফ করে পাঠিয়ে দেবো, এখন আপাতত কোশ্চেনটা শুনে নাও আগে, ঠিক আছে? ওকে, তাহলে বলছে যে তুমি এই যে গল্পটা তুমি পড়লে 3 কোশ্চেন, এই গল্পটা থেকে তোমার কি শিক্ষা হলো, তুমি কি শিখলে, কি বুঝলে এই গল্পটা থেকে? প্লিজ সামওয়ান টেল মি। তোমরা তো পড়েছো, তোমরা বলো যে কি বুঝলে। মৌমিতা ঘোষ, প্লিজ টেল মি। What lesson do you learn from the story? Can you tell me? Can anyone tell me? What lesson? Okay. Leo Tolstoy's short story 3 questions sets a deep message of life for us। এই গল্পটা থেকে কিন্তু একটা ডিপ মেসেজ আমরা পাই, জীবনের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা কিন্তু এই স্টোরিটা থেকে পেয়ে থাকি। The 3 questions that haunted the king are the eternal question of life। এই যে 3টি কোশ্চেন, যে কোশ্চেন গুলো রাজাকে হন্ট করে বেড়াচ্ছিল, it is the eternal question of life. Who are the right people to listen to, whom to avoid, and what is the right time to begin everything, and what was the most important to work। এই 3টে কোশ্চেন কিন্তু রাজাকে নিত্যদিন একটা হন্ট করে বেড়াচ্ছিল, তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল, তিনি চাইছিলেন যে এই প্রশ্নগুলোর উত্তর পেতে। So the wise men of kingdom failed to answer his question because they give the different types of answer to these questions। এই কোশ্চেন গুলোর কিন্তু যে ওয়াইজ ম্যানরা রাজার কিংডমে ছিলেন, তারা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ আনসার তারা দিয়েছিলেন এই কোশ্চেন গুলোর, কিন্তু and these answers was not satisfied the king। রাজাকে কিন্তু এই কোশ্চেন গুলো স্যাটিসফাই করতে পারেনি। that is the very reason he decided to go to a hermit। তিনি তখন কি ডিসাইড করলেন যে he need to consult a hermit, তার একজন হারমিটের সাথে কনসাল্ট করা উচিত। and that is the very reason he went to the hermit to meet him। তার সাথে দেখা করতে তিনি কি কোথায় গেলেন? হারমিটের কাছে গেলেন, এবং হারমিটের কাছে গিয়ে তিনি রিয়েলাইজ করলেন দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রেজেন্ট। বর্তমান সময়ের গুরুত্বটা, বর্তমান সময়টা খুব কম, কিন্তু সেই সময়ের যে কতটা গুরুত্ব, সেই গুরুত্বটাই কিন্তু তিনি রিয়েলাইজ করলেন যখন তিনি হারমিটের সাথে দেখা করলেন, when he met the hermit, and he came to know that who are the people
who are the most important people, তিনি এটাও বুঝতে পারলেন যে কারা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, কারা গুরুত্বপূর্ণ না যারা বর্তমান সময়ে তার আশেপাশে রয়েছে, বর্তমান সময়ে তিনি যে প্রবলেমগুলো নিয়ে ডিল করছেন এবং সেই প্রবলেমগুলোর সাথে যে মানুষগুলো জড়িত সেই মানুষগুলোই কিন্তু তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই সময়ের জন্য। অ্যান্ড দ্য পিপল অ্যারাউন্ড হিম অ্যান্ড মেকিং দিস পিপল হ্যাপি, এবং সেই সময়ে সেই মানুষগুলোর মুখে হাসি ফোটানোই এবং তাদের প্রবলেম সলভ করাই হচ্ছে একজন রাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। So hence the answer to these three questions are the three fundamental pillars for the right understanding of life. আমাদের যদি জীবনের বোধ তৈরি করতে হয় বা জীবনকে বুঝতে হয়, জীবনের তিনটি গুরুত্বপূর্ণ পিলারই হচ্ছে কিন্তু এই ফান্ডামেন্টাল পিলার্স অফ হিউম্যান লাইফ। হচ্ছে কোন তিনটে কোশ্চেন না, কে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কাকে আমার অ্যাভয়েড করা উচিত, কোন কাজটা সঠিক সময়, সঠিক সময় কোনটা কোনো কাজ করার জন্য, আর কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে তিনটে কোশ্চেন, সঠিক সময় হচ্ছে কোন সময়টা না বর্তমান সময়। আমরা জানি না আগে যেটা হয়ে গেছে, পাস্টে যেটা হয়ে গেছে সেটাকে বদলানোর বা সেটাকে আমাদের নেই, যেটা বর্তমান বা ভবিষ্যতে হবে সেটা আমরা জানি না কি হতে চলেছে আমাদের সাথে, কার সাথে কি হবে কেউ আমরা জানি না। তাই ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে সেটাকে নিয়ে মাথা খারাপ করার কোনো মানেই হয় না। যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট টাইম, বর্তমান সময়টা হচ্ছে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ হিউম্যান লাইফ। সো ডু অ্যাকর্ডিং টু ইট। সবসময় মনে রাখবে যে এই সময়ের যে গুরুত্ব সেই অনুযায়ী কিন্তু আমাকে কাজ করতে হবে। আমার সামনে যে প্রবলেম আসবে, আই হ্যাভ টু সলভ দ্য প্রবলেমস। যে মানুষটা যে প্রবলেম আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। তো এই হচ্ছে জীবনের তিনটে ফান্ডামেন্টাল পিলার্স। এই পিলার্স গুলোকে যদি কেউ মানে এই যে আমাদের স্টোরিটা, এর মধ্যে কিন্তু মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেই গুরুত্বপূর্ণ জিনিসটাই কিন্তু নিহিত রয়েছে। বর্তমান সময়কে গুরুত্ব দাও, এটা তোমাদের ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা, যে বর্তমান সময়ের গুরুত্ব কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বেশি। পাস্টে যেটা ঘটে গেছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, ভবিষ্যতে যেটা হবে সেটা আমরা জানি না। তাই বর্তমান সময়টাকে আমরা কিভাবে উপভোগ করব, কিভাবে সময়টাকে নিয়ে আমরা চিন্তা করব, কিভাবে সময়টাকে আমরা স্পেন্ড করব, ইট ইজ টোটালি অন আস। এটা কিন্তু আমাদের উপরই নিহিত রয়েছে। সেই জন্য সেই কাজটাকে সঠিকভাবে করা, সেই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এবার তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে এই কোশ্চেন গুলো নিয়ে, আর কোশ্চেনের আনসার তোমরা চাইছো, এই আনসার গুলো আমি লিখে সেন্ড করে দেবো। আর যদি কোনো কোয়ারিজ থাকে এই সংক্রান্ত তাহলে সেটা তোমরা আমাকে বলতে পারো। Do you have any queries regarding this topic?